ভাইয়া লোকের কথাতে কান দিস না, নিজে আগে জান। লোকের কথাতে কান দিস না, নিজে আগে জান। আর পাওয়ার মিউজিকের সামনে যদি তোমরা দাঁড়ান দিবে না তো তোমাদের ফাটান দিবে কান। কি বড় ভাই, জলে তো মাছ থাকে আর আকাশে থাকে বাজ। জলের মধ্যেই তো মাছ থাকে না আর আকাশে থাকে বাজ। আর গোটা ইন্ডিয়ার মধ্যে এখন একটা ব্যক্তিরই চলছে রাজ, সেটা হচ্ছে ডিজে সার্জেন। বড় ভাই, পাওয়ার পাওয়ার বলে সবাই, তুমি বটে কি সার্জেন। পাওয়ার পাওয়ার বলছে সবাই, তুমি বটে কি সার্জেন। আর আজকে আমরা প্রমাণ করব কে দেশি সার্জেন। তো জয় শ্রী মহাকাল বড় ভাই, আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে। ভালো না থাকলে প্রার্থনা করবো সবাই যেমন ভালো থাকো। চশমাটা ফাঁকা গেলাম। হ্যাঁ, জয় শ্রী মহাকাল বড় ভাই, আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে। ভালো না থাকলে প্রার্থনা করবো সবাই যেমন ভালো থাকো। কন্ট্রোভার্সির সময় চলছে এখন, সাউন্ডের নিয়ে পুরো কন্ট্রোভার্সি চলছে যে সার্জেন ভালো পাওয়ার ভালো। তো আমরা দেখবো কে ভালো আর কে কালো। তো গল্প হলে যে অনেক পাবলিক কমেন্ট করেছিল কমেন্ট বক্সে যে দাদা একবার ডিজেদের নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, মানে ডিজের নিয়ে একটা ভিডিও বানাও, সার্জেন দা পাওয়ার মিউজিক এইসবের নিয়ে একটা ভিডিও বানাইতে বলছে সবাইকে নাই আমাকে বলতেছিল কমেন্ট করে। তো আমি ভাই কমেন্টগুলো থাক, একটু পরে ভিডিওটা বানাবো। তো একটা ফিলাল ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে যে দাদা তুমি কোন সাউন্ড তোমার ভালো লাগে, তুমি কোন সাউন্ডকে সাপোর্ট করো। সাপোর্ট আমি সবাইকে করি, সাউন্ড ভাইয়া, গান ওটে তো বাজবে কেটে তো বাজবে, কোয়ালিটির গল্প আলাদা আলাদা থাকে, ঠিক তো। তো ওইটার বিষয়ে ক্লিয়ার করবো। তো সব আমার ফ্যান ফলোইং আছে, সবাই কমেন্ট করেছে, সার্জেনদার ফ্যান বেশি আছে। সবাই ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারো মনে আঘাত দিতে চাই না, ঠিক। একটা ছোট্ট করে এন্টার লাগার ভিডিওটা স্টার্টিং মার। হলো যে এটা হচ্ছে ডিজে সার্জেন কিং বড় ভাই, একদম মানতে হবে। কেন বলো তো, আওয়াজ পুরো লেভেলের। তো চলো পাওয়ার মিউজিকের টাটুকু দেখা যাক। পাওয়ার মিউজিকের যে ডিজে আছে সেটা একটু শোনা যাক, কেমন সাউন্ড টেস্ট করেছি ওরা। এখানে রিয়াকশন দিতে হবে যে না বাবু সাউন্ডের মধ্যে একটা কোনো কোয়ালিটি আছে, যে মানে পুরো একদম ঘ্যাম লেভেলটা একটু দেখা যাক। মানে লেভেল আর বাইরে ঘ্যাম দিয়েছে পুরো একদম ঝাড়ে। মানে মেন কথা মানতে গেলে কোয়ালিটিটা মানতে হবে বাবু। পাওয়ার মিউজিক যেটা আছে এদেরও কিন্তু পুরো ঘ্যাম, ঠিক না। দুটাই আদাবাদি আছে, কিন্তু আরো ঘ্যাম ইয়ারও ঘ্যাম ভাইয়া, দুটাই আছে সেম। এবারেই তো দেখা হবে ভিডিওটাই কেমন গেম। চলো, মানে আগের বছর বেলপাহাড়িতে কিছু পাবলিক যারা সাউন্ডের টেস্টটা দেখতে গেছিল, মানে যে কোন সাউন্ড ভালো বাজছে, এইসব কম্পিটিশনে সবাই দেখতে যায় না। তো আগের বছর গল্প হয়েছিল যে কিছু পাবলিক বলেছিল ওরা যে পাওয়ার মিউজিক বেস্টে কিন্তু পুরো একদম ঘ্যাম আছে, আর সার্জেন যে সাউন্ডটা সেটা কিন্তু পুরো মিঠা আওয়াজ। মানে বলছে যে পাবলিকটা বলেছিল যে এইটাতে মানে প্রসেশন বা তোমরা বিসর্জনে বা পার্টি যে কোনো জায়গাতে আসে নি সাউন্ডটা তোমরা সেট আপ করে নাচতে পারো, নাচার জন্য বলছে বেস্ট কোয়ালিটি সাউন্ড। আর পাওয়ার মিউজিক যেটা সেটা হচ্ছে তোমার ঘ্যাম বাজানে বালা, মানে ইয়ার কাছে নাচতে পারা ভাইয়া খুবই অসম্ভব ব্যাপার বটে। মানে সম্ভব খুব কম হবে যে পাওয়ার মিউজিক বাজছে, সাউন্ডটা বাজছে, সেইখানে জানি আমরা গাজে নাচি দিব, ওটাও অসম্ভব ব্যাপার। এটা একটা সিস্টেম বটে, বুঝতে পারলে। তো এখানে আমি মানে পাওয়ার মিউজিকের তরফ থেকেও বেশি ওভার কথা বলছি নাই, আর সার্জেনদার তরফ থেকেও বেশি ওভার কথা বলছি না। যেটা কথাটা পরিষ্কার সেটাই বলার ভাইয়া। দেখো আগেবারও কিন্তু এরা এরকম সেম ঝামেলা করলো যে আমার সাউন্ড ভালো, ই বলছে আমার সাউন্ড ভালো, ওই সাউন্ড ভালো বাজেছে, ওই সাউন্ড ভালো বাজেছে। ওই বছর মানে ওইটাতে হয়ে গেল, এবার ঘুরে এইটাতে কম্পিটিশন হোক যে 32 খানা স্পিকার বলা আছে, 32 পিসও আমি রেডি আছি। আপনি তো রাজি হচ্ছিলেন না, এবারে পরে আপনি চ্যানেলে এসে বললেন যে 32 স্পিকারে রাজি আছি, কিন্তু না ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড, আদার প্লেস। এবারে এরকম না বলে বিভ্রান্ত পাবলিককে না বলে আপনি সঠিক কম্পিটিশনে 32 স্পিকারে মেনেছেন, আমিও রাজি আছি, মজা আয়া। সেমনি কোনো যদি কমিটি
ওকে করছে, তাহলে সেই সময় হিসাবে কমিটি যদি রেডি করে কি 32 পিসে হোক, তো 32 পিসে। মানে আমার বিষয়টা বলার যে দুজন যে আছে না, দুটা সাউন্ডের মালিক কিন্তু কেউ কম নাই, তো দুজন মিলে একটা পুরো বন্দোবস্ত করে নাও, ঝাড়ে এক জায়গায় কম্পিটিশন করান দেও, তবে বুঝান যাবে যে কে কে মানে অরিজিনাল কিং বটে, সেটা বুঝাই যাবে ভাইয়া। ফালতু মানুষ এমনি সার্জেনদা বলবে যে আমার এত কম ছিল, পাওয়ার মিউজিক বলবে আমার কম ছিল, এইটা ছিল না এইটা ছিল না, দুজনেই পুরো একদম ফুল ভরপুর তৈরি হয়ে লিয়ে যে আমার ভাইয়া কমি নাই, ওরও বলবে আমারও কমি নাই, তাহলে সেই দুজন মিলে পুরো কমিটিটা কমপ্লিট করে নিয়ে আর মানে তারপর কম্পিটিশনে নামে যাও, তবে মজাটা বেশি আসবে, আমি যতটা বুঝতে পারছি। কি আমি টোটাল খরচ করে দিব, কি আমার কি ক্যাপাসিটি নাই দাদা? কথাটা যদি আমি পিউষ দাকে বলি কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। যে সার্জেনদা বললো আমার কি ক্যাপাসিটি নেই, কি আমি কি তার বক্স কিনতে পারবো না? মুখে অনেক কিছু কথা বলে, আমিও করতে পারি, ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি। মানে সার্জেনদা বলছে যে ওর মালটা কিনে নিব, পাওয়ার মিউজিকের মালিক বলছে যে তোর গিলে আমি যদি কিনে নিই তো কেমন লাগবে। তো গল্পটা দুজনকে আমি বলতে চাইছি যে দেখো আপনারা মালটা কিনে কোনো লাভ হবে না, জুত করে কোথাও একটা তোমরা কম্পিটিশন করাই দেবো, সেরকম জায়গা মিলে, সেরকম একটা জায়গা দেখে, সেরকম প্রশাসনের কাছে পারমিশন নিয়ে দুজনে অগাধ টাকার মালিক, কোনো চাপ হবে না আশা করছি, বুঝতে পারবে ব্যাপারটা। পেনাই মানে পাবলিককে মিছা মিছা বলে যে ওই সাউন্ড ভালো ওই সাউন্ড ভালো, ওটার কোনো লাভ নাই, একদম কম্পিটিশন করান দেও, পাবলিক বুঝবে। হয়তো মানে হয়তো আমি সাউন্ডের কাছে পুরো সার্জেনদার ফ্যান আছে, পুরো একদম সার্জেন চিল্লা চিল্লি হচ্ছে, কিন্তু যদি পাওয়ার মিউজিকের দম থাকে তো ওইখানে হাঁকা করাবে ভাইয়া সার্জেনকে। আর যদি ওইখানে পাওয়ার মিউজিক চিল্লায় যে পাওয়ার পাওয়ার পাওয়ার, তাহলে মানে সার্জেনদা এমন গান বাজিয়ে দিবে যে 2 ঘটি জল খাওয়া করাবে পাওয়ার মিউজিককে। এমন একটা কিছু বিষয়ের ব্যাপারে তোমরা বলতে হবে, বুঝলে? ওটা খঞ্জনি সাউন্ড শোনার জন্য নয়, বেশ ভাইবেশন। এখানে এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। এই যে বাস্তব গল্প একটা, যেটা বাস্তব মানে গল্পের মধ্যে পড়ছে, যে দেখো এই যে পাওয়ার মিউজিকের মালিক বলো একে যাই বলো, এই দাদা যে গল্পটা করেছে যে হ্যাঁ কম্পিটিশন দেখতে কিন্তু লোক পুরো আওয়াজটা ওই রকমই শুনতে যায়, পুরো ঢাকচাক ঢাকচাক মানে দুমদাম গুম গুম আওয়াজ করবে, সেইটাই কম্পিটিশন লোকে দেখতে যায়। ওইখানে তো তোমার চাইলিয়ে মানে চঙার আওয়াজ শুনবে না, তো শুনো এইটা মানে এই দাদাটা সার্জেনদাকে বলেছে যে মানে রড শো লই বা অমুক তুসুক লই কিছু, যে ওইখানে ভালো আওয়াজ শুনবে নিশ্চয়ই ভাইয়া, মানে ওইখানে মানে ভালো কিছু জিনিস শুনতে যাবে না। আর কোয়ালিটি আগেই চেক করেছে যে সার্জেনদার যেটা বস, যেটা সাউন্ডের কোয়ালিটি, সেটা কিন্তু পুরো একদম লেভেলের, যে মানে পুরো লেভেলের, যে বাবু ওইখানে মানে মানুষ বোর হবে না, যে কানটা তোমার ফাটান দিল বা কেউ বোরিং হবে, মানে নাচবে কি এমন একটা সাউন্ড। আর পাওয়ার মিউজিকের কি হচ্ছে যে ভাইয়া সামনে তুমি নাচতে পারবে না, ইয়ার বেস্ট কোয়ালিটি কিন্তু আলাদা। কম্পিটিশনের জন্য পাওয়ার মিউজিক ঠিক আছে, এটা কিন্তু সবাইকে মানতে হবে, যে কম্পিটিশনে কিন্তু হাগা করাবে পাওয়ার যেমন তেমন বান্ধাকে। আর সার্জেনের কাছে কোয়ালিটি আর মানে একটা সিস্টেমের মধ্যে মিঠা আওয়াজের মধ্যে ওয়াকে যদি কেউ হারান দেয়, তাকেও আমি বলবো যে ও মরদ বটে, কারণ সার্জেন ওইটার দিকে পুরো কিং আছে। আর পাওয়ারকে কিং বলার উদ্দেশ্য একটাই, যে ভাইয়া ওয়ারও কোয়ালিটি কম নাই, ওর ঘ্যাম আলাদা, ওর বেস্ট আলাদা, ওইটা সার্জেনটা থোড়ি মেকআপ করতে পারবে। আর সার্জেনটা যেটা বাজাতে পারবে সেটা পাওয়ার কোনোদিন বাজাতে পারবে নাই। গল্প এখানে যে যেমন তেমন কোয়ালিটি। তুমি মন্দির যাবে তো পূজা পাশা ভজন কীর্তন শুনতে পাবে, দুসরা তুমি বার বিয়ার যাবে তো ঝগড়া ঝাঁটি গালি বাখান নালবাল শুনতে পাবে, এইরকমের টপিক বটে। পাওয়ার মিউজিকের মিউজিক আলাদা, ওয়াকে আলাদার জন্য জানে, সার্জেনদার মিউজিক আলাদা, ওয়াকে আলাদার জন্য জানে। তো তাহলে দুটাকে মিলান যখন কন্ট্রোভার্সি হচ্ছে, তখন বলবো যে দুজনে একজন ক্লিয়ার করে দাও যে কে বেস্ট আর কারটা ভালো, একদম পরিষ্কার গল্প। মানে মানে মিছাই মিছাই বলে দিলে যে আমাদের পাওয়ার মিউজিক পুরো ভালো বা সার্জেন মিউজিক ভালো, কিন্তু কোনো নাই ভাইয়া। কম্পিটিশন দুটাতে তার মধ্যে একটা হয়ে যাক, যে কিং হবে তাকে সেখানেই বুঝাই যাবে যে এই সাউন্ডটা ভালো। বেল পাহাড়িতে বলছে সার্জেনরা যে কম্পিটিশনটা হয়েছিল বেল পাহাড়িতে, সেটাও ওই বিষয়টা আছে যে আমার কমি ছিল, সার্জেনদা এবার বলছে আমার কমি ছিল। তো দাদা শুনো, দুজনের যখন কমি থাকছে, শুনো কমি তুমি কোনো গল্প হলে দুজনে পুরো একদম কমপ্লিট করে লাও, যে হ্যাঁ তোর এতটা থাকবে আমার এতটা থাকবে, চল অমুক দিন অমুক তারিখ অমুক ডেট সব কিছু ক্লিয়ার করে আর কম্পিটিশনটা রেখে দাও পুরো একদম ঝাড়ে। সেদিনেই দুধ আর দুধ আর জল হয়ে যাবে, মানে পরিষ্কার গল্প। যে সার্জেনদার কোয়ালিটি ভালো কি পাওয়ারের কোয়ালিটি ভালো, সেদিনই আমরা বুঝতে পারবো। এখন তো বুঝতে পারবো না, কারণ আধা বাজবে আর আধা বাজবে নাই, বলবে যে আমার কম ছিল, ওইখানে কম ছিল, কম তম নাই। লজিকের গল্প যে আমরা সবাই গেম খেলি, তো যখন স্কোয়াডের সাথে একাকারও ফাইট করে, মানে একা যখন থাকবে আর যখন একটা স্কোয়াডের সাথে ফাইট নিবে, তখন কেমন হবে? সবচেয়ে খারাপ কোনখানে লাগে? যখন তুমি তিনজনকে নক করে দিবে আর একজন আছে তোমাকে মারি দিবে, ওয়াকে আধা ড্যামেজ দেওয়ার পরে
সেখানে খারাপ লাগে। তো সেই রকম মানে হয়তো আমি পাওয়ার মিউজিকের মালিক, সার্জেনদা ওইখানে সেট আপ করেছে, ঠিক তো? তাহলে সার্জেনদার সেট আপটা দেখে বাবু ঠিক আছে যে আমার ওইখানে হয়তো কিছু কমই হয়ে গেল, তো তাহলে ওইখানে সার্জেনদা জিতবে কে? কারণ সার্জেনদাও কম লয়। এবার সার্জেনদার হয়তো কিছু, সার্জেনদাও পুরো স্কোয়াডকে মারি দিবার রকম বান্দা ওটা, তো সার্জেনদাও সাউন্ড নিয়ে এসেছে, কিন্তু এখানে হয়তো পাওয়ার বেশি আছে, তো ওই জন্য পাওয়ার সার্জেনদাকে থাইসিয়ে দিল। তো এই দুটা যেমন কম বেশি না হয়, সমান সমান করে আর কম্পিটিশনটা করলে খুব ভালো হয়, তাহলে পাবলিক বুঝতে পারবে। আমি সার্জেনদারও অন্ধভক্ত লই আর পাওয়ার মিউজিকেরও অন্ধভক্ত লই। গল্পটা যতটা ক্লিয়ার করা সেটাই করে দিলে, মানে আমি পাওয়ারের দিক দিয়ে এলে সার্জেনদাকে দুটো খারাপ কথা বললি, বা সার্জেনদার দিকে এলে পাওয়ারকে খারাপ কথা বললি, কোনো নাই। যদি বলেছি তো দুজনকে খারাপ কথা বলেছি, যদি নাই বলি তো কাউকেই বলি নাই। আর পাবলিক আমাকে কেউ কোনো মনে করে না যে আমি কিছু খারাপ বলেছি, আর বিশেষ করে যে সার্জেনদাকে কিছু খারাপ কথা বলেছি বা পাওয়ার মিউজিককে খারাপ করেছি, কাউকে কোনো খারাপ বলি নাই। বিষয়টা যেটা ক্লিয়ার করা সেটাই বললে, যে ভাইয়া কম্পিটিশন করে বুঝাইন দাও যে কারটা ভালো। মিছাতে অল্প কম্পিটিশন করে দিলি, আর আমি 4টা লিখবো, তোমরা 6টা লিখবে, তো 6টায় তো 4টাকে থাকবে কি? গল্প এখানে আসছে, তো তাহলে সমান সমান করো, সব কিছু একদম কমপ্লিট করে আর কম্পিটিশনটা স্টার্ট করো, তবে মজাটা পাবলিকেরও আসবে, আর সবাই বুঝতে পারবে যে কার সাউন্ড বেস্ট কোয়ালিটি, মানে কার সাউন্ডে কোয়ালিটি বেশি আছে। তো ভিডিওটা ভালো লাগলে সব কিছু করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করবে। তব ক্লিয়ার রাধে রাধে, জয় শ্রী রাম, সবাই মিলে বলবে ভারত মাতা কি জয় হোক। আর সবচেয়ে বড় গল্প হচ্ছে যে একটু ধান ধুন এখানে কাটাকাটি চলছে, তো ভিডিওটা একটু কম আসছে। তো আমি পাবলিককে একটা গল্প বলতে চাইছি যে যদি ভাইয়া ভিডিও আমার লেটে আসে তো কিছু মনে করো না। আর একটা গল্প বলতে চাইছি যে যদি ভিডিও তোমাদেরকে ডেলি দিতে হয়, মানে ভিডিও যদি কিছুদিন পর দিই, তাহলে একটা সিস্টেম বলে দিয়েছি যে হয়তো প্রথম 1-2টার মধ্যে আমার ফেসটা থাকবে, তারপর আমি যদি মানে নিজের ভয়েসে কার্টুন বা অমুক কিছু গেম টেম খেলে আমি যদি ভয়েসটা দিয়ে রোস্ট করি তো চলবে কিছুদিন আপাতত ভিডিওগুলো চালাবার জন্য, এরকমভাবে ভাবছি দিব। আর তারপর যখন ধান ধুন কাটা হয়ে যাবে তখন নিজের ফেসে পুরো একদম ঝাড়ে ভিডিও দিব। তো বাস ভাই কেউ কিছু মনে করো না, একটু ভিডিও লেট হচ্ছে।